নমস্কার, চলে এসেছি আবারও একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে। সব বন্ধুদেরকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি বানাবো একটা দারুণ স্বাদের মাছের ঝোল। আর একদম ঘরোয়া উপকরণ দিয়ে আর চটজলদি এটা তৈরি হয়ে যাবে। তাহলে চলুন সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে নিয়ে নিয়েছি রুই মাছ। মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তার মধ্যে নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব। ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেলে এটা 10 মিনিটের জন্য রেখে দেব। এবার একটা মশলা বানিয়ে নেব। তার জন্য নিচ্ছি টমেটো, আদা আর রসুন, কাঁচা লঙ্কা, গোটা ধনে, গোটা জিরে আর অল্প একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সরষের তেল। তেল গরম হয়ে এলে এবার এর মধ্যে একে একে মাছগুলোকে দিয়ে দেব। মাছ উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। যেহেতু মাছের ঝোল বানাবো তাই মাছগুলোকে একটু কড়া করেই ভাজতে হবে। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবার বাকি মাছগুলোকেও ভেজে নেব। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি আলুর টুকরো। যে আলুগুলোকে আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, তেলের মধ্যে ভেজে নেব। লাল লাল করে আলুগুলোকে একটু ভেজে নিতে হবে। এবার তুলে নেব। সেদ্ধ আলু দিলাম যাতে ঝোলটা তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। আপনারা এখানে কাঁচা আলু দিয়েও করতে পারেন। এবার ওই তেলের মধ্যেই এলাচ, লবঙ্গ, দারুচিনি, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দেব। তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচি। এবার এটা 1 মিনিটের মতো ঢেকে দেব। 1 মিনিট পর ঢাকা খুলে যখন পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে তখন এর মধ্যে যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। আর দিয়ে দেব হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি নুন। তারপর মশলা ভালোভাবে কষিয়ে নেব। অল্প একটু জল দিয়ে দেব যাতে মশলাটা ধরে না যায়। এবার এটাকে ভালোভাবে কষিয়ে নেব। তারপর এটা 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 2 মিনিট পর ঢাকা খুলে যখন এরকম দেখব যে তেল ছেড়ে দিয়েছে, তখন এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। আপনারা যেরকম ঝোল রাখতে চান সেই অনুযায়ী এর মধ্যে জল দিতে হবে। আবার ঢাকা দিয়ে দেব। ঝোলটা যখন ফুটে আসবে তখন এর মধ্যে ভেজে রাখা মাছ আর আলুগুলোকে দিয়ে দেব। মাছ ও আলু ঝোলের সাথে ভালোভাবে মিশিয়ে দেব। সব শেষে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব অল্প একটু ঘি। ব্যাস তৈরি হয়ে গেল মাছের ঝোল। এইভাবে একবার মাছের ঝোল বানিয়ে দেখবেন, আশা করছি খুব ভালো লাগবে। রোজকার মাছের ঝোলের থেকে সম্পূর্ণ আলাদা একটা রেসিপি। তো আজ এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকবেন। এখনকার মতো আসি, টাটা।